1898 সাল থেকে আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গের শিক্ষার আলোঘর পাবনা এডওয়ার্ড কলেজ, যেখানে লাল ইটের দেয়ালে জমে আছে শত বছরের ইতিহাস আর সবুজ ক্যাম্পাসে ছড়ানো হাজারো তরুণ তরুণীর স্বপ্ন। আজ আমরা ঘুরে বেড়াবো এডওয়ার্ড কলেজের অলিতে গলিতে। মূল ফটক দিয়ে ঢুকলে হাতে ডান দিকে প্রথমেই পড়ে সুবিশাল একটি মসজিদ, যে বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। হাতের বাদিকেই পদার্থবিজ্ঞান অনুষদ, যেটি অনেকটা পুরাতন রাজবাড়ির আদলে তৈরি করা। এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1898 সালের জুলাই মাসে। কলেজটি প্রতিষ্ঠা করেন পাবনার বিখ্যাত শিক্ষানুরাগী শ্রী গোপালচন্দ্র লাহিড়ী। তৎকালীন ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের নামানুসারে 1911 সালে কলেজটির নামকরণ করা হয় এডওয়ার্ড কলেজ। পরবর্তীতে 1968 সালে কলেজটিকে সরকারি করা হয়। 49 একর জমি নিয়ে বিস্তৃত এক মনোরম এবং সবুজ শ্যামল এই পাবনা এডওয়ার্ড কলেজের ক্যাম্পাস। ক্যাম্পাসে রয়েছে সুবিশাল খেলার মাঠ, ইতিহাস ঐতিহ্য বহনকারী বেশ কয়েকটি প্রাচীন ভবন, নতুন ও আধুনিক একাডেমিক ভবন এবং সুদৃশ্য বিশাল একটি দিঘি। দূর দূরান্তের শিক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক ছাত্র এবং ছাত্রী হোস্টেল। সুবিশাল মাঠের ঠিক পাশেই অবস্থিত এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগ, যার প্রধান ফটকটি দেখতে খুবই রাজকীয় লাগে। পদার্থবিজ্ঞান এবং রসায়নের এই ঐতিহ্যবাহী এবং পুরাতন ভবনগুলোই মূলত এডওয়ার্ড কলেজের 130 বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে সাক্ষী দেয়। আপনি যখন এই 130 বছরের পুরাতন ভবনগুলোর পাশ দিয়ে হাঁটবেন, সেখানে গিয়ে বসবেন, আপনি যেন 130 বছর আগে ফিরে যাবেন, আপনি যেন সেই সময়কে ফিল করতে পারবেন। বর্তমানে পাবনা এডওয়ার্ড কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও ডিগ্রি কোর্স পরিচালনা করে আসছে। বর্তমানে এই কলেজে বিজ্ঞান অনুষদ, মানবিক অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ সহ এই মোট 4টি অনুষদ রয়েছে। কলেজটি প্রায় 19টি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি প্রদান করে থাকে এবং বর্তমানে প্রায় 25,000 থেকে 30,000 শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এডওয়ার্ড কলেজ শুধু পড়ালেখার জন্য নয়, একই সাথে সাহিত্য এবং সংস্কৃতি চর্চায়ও বরাবরই অগ্রগামী। বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং বাঁধন বা রক্তদান সংস্থা নামে এই 4টি সংগঠন এখানে রয়েছে। কলেজ থিয়েটার, বিতর্ক ক্লাব এবং আবৃত্তি সংগঠনের নিয়মিত চর্চা এখানে হয়ে থাকে। 2024 সালের জুলাইকে সম্মান জানাতে গিয়ে এখানে একটি ছাত্রীনিবাসের নামকরণ জুলাই 36 এই নামে করা হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা ভিতরের একটি মাঠে এসে পড়লাম, যেখানে আমরা একটি বিশাল ভেড়ার পাল দেখতে পেলাম। জাতীয় পর্যায়ের বহু প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও গবেষক এই কলেজের একসময় প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। এডওয়ার্ড কলেজের বিস্তৃত আমবাগানটি কলেজের সৌন্দর্য ও পরিবেশের অন্যতম প্রধান আকর্ষণ। গোটা ক্যাম্পাস জুড়েই শতবর্ষী বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি একটি সুবিশাল আমবাগান রয়েছে। কলেজটির বিস্তীর্ণ চত্বরে প্রায় কয়েক শত পরিপক্ক আম গাছ রয়েছে, যা পুরো ক্যাম্পাসকে সবুজ এবং শীতল রাখে।
শতবর্ষী এই আমবাগানে আনুমানিক 300 থেকে 350টির মতো আম গাছ রয়েছে। তবে স্বাভাবিকভাবেই সময় ভেদে পুরনো গাছ কমে যাওয়া এবং নতুন চারা রোপণের কারণে এই সংখ্যায় সামান্য তারতম্য হতে পারে। আপনাদের পাবনা এডওয়ার্ড কলেজে আসার পদ্ধতিটা বলে দেই। পাবনা শহর থেকে খুব সহজেই রিক্সা, অটো বা সিএনজিতে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কলেজে পৌঁছানো যায়। কলেজের খুব কাছেই আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, যেমন পাবনা মানসিক হাসপাতাল, যেটা কলেজ থেকে হাঁটা দূরত্বে, জোর বাংলা মন্দির, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাচীন একটি হিন্দু মন্দির, এবং পাবনা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি, যেটা পাবনা টেকনিক্যাল কলেজের পাশেই অবস্থিত। এখানে ঘুরতে আসলে পাবনার বিখ্যাত প্যারাসাইটের প্যারা সন্দেশ খেতে ভুলবেন না, এবং সেই সাথে পাবনার বিখ্যাত গাওয়া ঘি নিয়ে যেতে ভুলবেন না। এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে বর্তমানে প্রায় 50,000-এর চেয়েও বেশি বই এবং বিরল প্রকাশনার সংগ্রহ রয়েছে। এই লাইব্রেরিতে সাহিত্য, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিভিন্ন বইয়ের পাশাপাশি অনেক দুষ্প্রাপ্য এবং ঐতিহাসিক বই রয়েছে, যা শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এক সমৃদ্ধ উৎস। ক্যাম্পাসের শিক্ষার্থীদের আড্ডার জন্য দিঘির পাড় এবং বটতলা শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় একটি স্থান। পাবনা আসলে অবশ্যই এডওয়ার্ড কলেজ ঘুরে দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।